আজকে ওয়েদার কিন্তু ভীষণ সুন্দর আছে, রোদ ঝলমলে ওয়েদার। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর পরিষ্কার, একদম ঝকঝকে এরকম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে। এই রকম যে আজকের ওয়েদার পাবো সত্যি ভাবিনি। এই জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। দার্জিলিং মানেই চায়ের বাগান, ম্যাল রোড, কাঞ্চনজঙ্ঘা, সব মিলিয়ে বাঙালির এক আবেগ। এ যেন বহুবার দেখা, এ যেন বহুবার শোনা। কিন্তু এই শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে লুকিয়ে আছে আর এক অজানা গন্তব্য। আজকের এই ব্লগে আমরা চলেছি সিংমারির গভীরে, সিংটমের ধারে এক অনন্য শান্তির খোঁজে। তো আজকের পর্যন্ত আমরা দাওয়াইপানিতে ছিলাম, সকালবেলায় দাওয়াইপানি থেকে চেক আউট করেছি। আপনারা আমাদের যারা যারা দাওয়াইপানি সিরিজগুলো দেখেননি, আমাদের চ্যানেলে কিন্তু আছে, একবার দেখে নিতে পারেন। দাওয়াইপানি থেকে আজকের আমাদের গন্তব্য হচ্ছে সিংমারি। আর এই সিংমারি যাওয়ার জন্য দাওয়াইপানি থেকে আমাদের প্রথমে যেতে হবে জোরবাংলো। জোরবাংলো থেকে সোজা আমরা যাব দার্জিলিং বাজার, দার্জিলিং বাজার হয়ে ওখান থেকে সিংমারি। আপনারা যারা শিলিগুড়ি থেকে আসবেন বা এনজেপি থেকে আসবেন, তারা কিন্তু প্রাইভেট কারে করে এলে অবশ্যই দার্জিলিং বাজার পর্যন্ত এসে ওখান থেকে সিংমারি পৌঁছে যেতে পারেন। আর যারা শেয়ার গাড়িতে আসবেন তাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু দার্জিলিং বাজার পর্যন্ত আসতে হবে, এবং ওখান থেকে কিন্তু আপনাদের গাড়ি বুক করে তবেই কিন্তু আপনারা সিংমারিতে পৌঁছতে পারবেন। আর যদি আপনাদের হোমস্টে আগে থেকে বুক করা থাকে, হোমস্টেকেও বলে রাখলে ওনারাও কিন্তু গাড়ি কিন্তু আপনাদের প্রোভাইড করে দেবে। আর যেহেতু আমাদের এই জার্নিটা দাওয়াইপানি থেকে হচ্ছে, দার্জিলিংয়ের বাজারের পথে যাওয়ার আগে যে যে জায়গাগুলো আমাদের পড়বে দেখার মতো, সেই জায়গাগুলোকেও আপনাদেরকে কিন্তু দেখাবো। এখন 3 মাইল বেরোচ্ছি, এই 3 মাইল থেকে পেরিয়ে আমরা এখন জোরবাংলার রাস্তাতে আছি। দাওয়াইপানি থেকে জোরবাংলো যে যাচ্ছি, জোরবাংলো যাওয়ার পথে এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা, এইখান থেকে অসাধারণ একটা ভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা যদি আমার পিছনটা ভালো করে লক্ষ্য করেন, দেখুন ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এই যে সাইডটা, এটা হচ্ছে দার্জিলিং ম্যালের এই যে উপরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দার্জিলিং ম্যাল এরিয়া, ঠিক আছে। আর এর অপোজিটটা ওই দিকটাতে আছে লেবংয়ের যে সাইডটা, ওটা হচ্ছে লেবং। আর তার একদম অপোজিটে দেখুন কাঞ্চনজঙ্ঘা, ক্লিয়ার ভিউ একদম আপনারা দেখতে পাচ্ছেন। আজকে রোদ ঝলমলে ওয়েদার, আর তার সাথে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অসাধারণ একটা ভিউ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তাটা সোজা গেলে আপনার জোরবাংলো পড়বে। আর তার অপোজিটে এদিকটাতে আপনার 6 মাইলের যে বাজারটা আছে, এই রাস্তাটা দাওয়াইপানি রাঙ্গারুন যাওয়ার জন্য এই রাস্তাটা কিন্তু। এই যে রাস্তাটা, এই রাস্তাটা আপনার চলে গেছে সোজা শিলিগুড়ি। এটা জোরবাংলো থেকে আমরা দার্জিলিংয়ের দিকেই যাচ্ছি। এই যে সামনে হচ্ছে ঘুম স্টেশন। আর এই যে বাঁদিকে রাস্তাটা চলে গেছে, এটা মিরিকের দিকে। আর এই সোজা চলে গেছে আপনার দার্জিলিংয়ের দিকে। আপনাদেরকে দেখাই, এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। এই যে সামনে দেখছেন, এটাই হচ্ছে ঘুম মনেস্ট্রি, ঠিক আছে। ঘুম মনেস্ট্রিতে এখন কিন্তু লোকজন ভালোই আছে। এটাই হচ্ছে ঘুম মনেস্ট্রি, এই যে ঘুম মনেস্ট্রিতে ঢোকার গেট। আর এটাই হচ্ছে মনেস্ট্রি। এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে নেমে আপনাকে নিচে যেতে হবে। আমরা ঘুম মনেস্ট্রি থেকে বেরোলাম। ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে এখন আমরা বাতাসিয়া লুপে ঢুকবো। বাতাসিয়া লুপে কিছুক্ষণ সময় কাটিয়ে
আমরা আমাদের যে হোমস্টে আছে ওই হোমস্টেতে যাব। আমরা এখন এই বাতাসিয়া লুপে ঢুকলাম, ঢুকছি। টিকিট কাটতে হবে, টিকিটটা কাটি, টিকিটটা কেটে আমরা উপরে উঠবো। ভাইয়া টিকিট প্রাইস क्या है? 50 টাকা করে টিকিট। বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না। এই যে টিকিট কাউন্টার, আমরা 2 নম্বর গেটে আছি, ওপারেও একটা গেট আছে 1 নম্বর গেট, তো আমরা 2 নম্বর গেট থেকে টিকিটটা কাটছি। এই হচ্ছে টিকিট, ঠিক আছে। আমাদের 4 জনের টোটাল পড়লো 200 টাকা। এই হচ্ছে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ থেকে ভিউটা জাস্ট দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ক্লিয়ার স্কাই, ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে। আর এই যে বাইনাকুলার সিস্টেমগুলো আছে, আপনারা চাইলে 50 টাকার বিনিময়ে এগুলো থেকে কিন্তু দেখতে পারেন। আর এই দিকটাতে পুরো দার্জিলিং সিটিটা, দার্জিলিংটা পুরোটা এই দিকটাতে। এখন বাতাসিয়া লুপে মানুষজনের ভিড় কিন্তু ভালোই আছে, ঠিক আছে। আর এই যে সামনের ভিউটা, এই জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। লোকজনের ভিড়টা দেখুন। আমি কিন্তু যতবার দার্জিলিং এসেছি আমি কোনোবারে পাইনি, এই প্রথমবার মানে দার্জিলিং এসে বাতাসিয়া লুপ থেকে এত সুন্দর একটা ভিউ কিন্তু দেখতে পেলাম। অসাধারণ, জাস্ট অসাধারণ, ফাটাফাটি একটা ভিউ। জয় রাইড কিন্তু আপনাদেরকে করতে গেলে 1500 টাকা করে কিন্তু টিকিট কাটতে হবে, তারপরেই কিন্তু আপনারা জয় রাইড করতে পারবেন। এই যে বেরিয়ে গেল, আগে স্টিমটা এসেছিলো, স্টিমটা বেরিয়ে গেছে। আপনারা যারা বাতাসিয়া লুপে আসবেন তারা কিন্তু নানান রকমের অ্যাক্টিভিটি করতে পারবেন। আপনারা দোকানপাটে গিয়ে ভালো করে দরদাম করে আপনারা কিন্তু কেনাকাটা অবশ্যই করতে পারেন। আমার সামনে যদি লক্ষ্য করেন, এই দেখুন সামনে কি সুন্দর সবাই নানান রকমের ড্রেস পরে সমস্ত কিছু করে ফটোশ্যুট করছে, নানান রকমের অ্যাক্টিভিটি করছে। আর আজকের কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা, এই ভিউটার জন্যই আজকের এত মানুষের ভিড়, দেখতে পাচ্ছেন কি অসাধারণ ভিউ। দেখুন আমার একদম সামনে, ভালো করে লক্ষ্য করুন। লেমন টি, বাতাসিয়া লুপে লেমন টি 15 টাকা করে লেমন টি, ঠিক আছে। স্মেল কিন্তু দারুণ। ও দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত টেস্ট, অসাধারণ অসাধারণ। আপনারা কিন্তু এলে একবার ট্রাই করতে পারেন।
এখানে কত জিনিস আছে দেখুন বাতাসিয়া লুপে। এইসব জিনিসগুলো একটু কিন্তু বার্গেন করে আপনাদেরকে নিতে হবে। ये वाला कितने का है? 650। क्या बोल रहे हो? वहाँ पे 350 बोल रहे थे। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে এখন আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছি সিংহমারিতে। ওয়েদার পুরো ক্লিয়ার আছে এখনও পর্যন্ত, সকাল থেকে তো দারুণ দুর্দান্ত ওয়েদার পেয়েছি বাতাসিয়া লুপে, সেই কারণেই মানুষের প্রচণ্ড ভিড়ও পেয়েছি। মানে এত সুন্দর ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, এটাকে দেখার জন্য প্রচুর মানুষের ভিড়। আর সামনে আমাদের ডালি মনেস্ট্রি আসছে। দার্জিলিং কি সুন্দর দেখতে হবে, দেখেছেন? দার্জিলিং স্টেশন থেকে এই যে ডান দিকে রাস্তাটা গেছে এটা ম্যালের দিকে চলে গেছে ওপরে, আর এটা যেটা গেছে এটা বাজারের দিকে গেছে, দার্জিলিং বাজার। এই যে বাঁদিকটায় যে রাস্তাটা, এই রাস্তাটা দার্জিলিং বাজার। এটা হয়ে একটু কিছুটা গেলেই সিংমারি। এই যে আগে দেখছেন, এই আগে হচ্ছে বাস স্ট্যান্ড। এই যে এখানে ট্যাক্সি স্ট্যান্ডও আছে, আর ওই সামনেই বাস স্ট্যান্ড। ওই যে দেখতে পাচ্ছেন বাসগুলো দাঁড়িয়ে আছে, আর একটা সামনে বাস যাচ্ছে। এখান থেকে আর 2 কিলোমিটারের মতো গেলে আপনার সিংমারি পড়বে। চলুন। জোরথাং 33 কিলোমিটার, লেবং 8 কিলোমিটার, যমুনে 16 কিলোমিটার। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে এই যে আমরা বাঁদিকে ঢুকছি, এই সোজা রাস্তাটা চলে গেছে, সোজা রাস্তাটা লেবং। আর এই যে বাঁদিকে আমরা ঢুকে গেলাম, এটাই হচ্ছে সিংমারি যাওয়ার রাস্তা। সিংমারি যাওয়ার রাস্তা কিন্তু আরেকটা আছে, সিংমারি যাওয়ার যে রাস্তাটা এটা কিন্তু আরেকটা আছে। আগে থেকে ঢুকলে আরেকটা রাস্তা পেয়ে যাবেন, এটা আগের রাস্তাটা। তো আমরা এই রাস্তা থেকেই ঢুকলাম। সিংমারিতে আমাদের যে হোমস্টেটা আছে সেই হোমস্টে যাওয়ার রাস্তা হচ্ছে এটাই। সময় এখন ঘড়িতে 12:30 পুরো। আমরা জাস্ট দাওয়াইপানি থেকে সিংমারিতে পৌঁছালাম। এবার আমরা হোমস্টের দিকে যাব। আমাদের গাড়িটা ফার্স্ট যে রাস্তাটা আছে ওই রাস্তাটা থেকে ঢুকেছে। রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো, একটু ঢালু রাস্তা, বেশি ঢালু রাস্তা। তো এখন হোমস্টের প্রায় কাছাকাছি গাড়ি এসে দাঁড়িয়েছে, একটু কিছুটা মানে 2-10 পা হেঁটে যেতে হবে। তো হোমস্টে থেকে ওনারা আসবেন, এসে আমাদেরকে পিক আপ করবেন। তো দেখি চলুন যাই, গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার ওখানে। এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে, আর গাড়ি থেকে হেঁটে জাস্ট একটুখানি, এই যে হেঁটে যেতে হবে, একটুখানি গিয়েই কিন্তু হোমস্টেটা পড়বে। 2 মিনিটের মতো আপনাকে হাঁটতে হবে। এই যে ওপরের দিকে উঠছি, এই যে দেখুন, এই উপরের দিকে উঠতে হবে। এটাই হচ্ছে হোমস্টের এন্ট্রেন্স। কত সুন্দর করে সাজানো দেখুন, শুধু এদিকটায় সাজানো, কত সুন্দর গার্ডেন করা, এদিকেও সাজানো আছে। এদিকটাতে কি সুন্দর বসার জায়গা আছে, কি সুন্দর দেখুন, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই হচ্ছে হোমস্টে, এটাই। এই দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজানো, দেখতে পেয়েছেন? কত সুন্দর গার্ডেন মতো করেছে। আর এদিকটাতে চলুন আপনাদেরকে দেখাই, এদিকটাতে এই দেখুন পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ। নিচে থেকে নেমে এটাই হচ্ছে ফার্স্ট রুম, আপনাদেরকে দেখাই। এখানে দেখুন, এখানে ডবল বেডেড রুম, বেড আছে, আর এখানে একটা মিরর আছে, এখানে টি টেবিল আছে, খুব সুন্দর, মানে এত সুন্দর একটা ব্যালকনি আছে আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই ব্যালকনিটা থেকে জাস্ট ভিউটা দেখুন, ভিউটা জাস্ট দেখুন। এই দেখুন সামনে একটা খুব সুন্দর খোলামেলা মাঠ আছে, আর এই মাঠের একদম মানে এই সাইডটা অপোজিটটা ওই কাঞ্চনজঙ্ঘার ভিউ। মানে রুমে বসে জানলা থেকে আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে আপনারা কিন্তু দেখতে পাবেন, উপভোগ করতে পারবেন। আর এইখানে দেখুন,
এইখানে এই বসার চেয়ার দেওয়া আছে, এখানেও ভেতরেও কিন্তু বেশ দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, সঙ্গে এদিকেও কিন্তু একটা বড় জানলা আছে, এখান থেকেও মোটামুটি একটা ব্যাক সাইডের ভিউ আপনারা পাবেন। আর এই জানলা থেকে আপনারা স্ট্রেট বিছানায় বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু পাবেন। এটা গেল ফার্স্ট রুমের ভিউটা। আর আপনাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুমটা হচ্ছে এটা, বেশ ভালো, বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড়। গিজার আছে, সমস্ত কিছু ব্যবস্থা আছে, যা যেগুলো থাকে। চলুন আপনাদের সেকেন্ড যে রুমটা আছে, সেকেন্ড রুমটাও দেখিয়ে দিই। এই জাস্ট রুম থেকে বেরিয়ে আমাদের যে আরেকটা রুম আছে, এটাই হচ্ছে আরেকটা রুম। এইটা বেড আছে, ডাবল বেড, দুজন ভালোভাবে থাকতে পারবে। স্বামী স্ত্রীর সঙ্গে যদি একটা ছোট বাচ্চা থাকে অবশ্যই ভালোভাবে থাকতে পারবে। এদিকেও একটা জানলা আছে, এদিকেও বেশ বড় একটা জানলা, এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে বসে কিন্তু দেখতে পাবেন। আর এর ব্যালকনিটাও আপনাদেরকে দেখাই। এই যে ব্যালকনিটা দেখুন, এটাও সেম খুব সুন্দর একটা সাজানো গোছানো ব্যালকনি। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে আমাদের কাঞ্চনদাকে, একদম সেম ভিউ, মানে দুটো পাশাপাশি রুম, খুব সুন্দর ভিউ। তো আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এখানে বসে প্রকৃতিকে আর প্রকৃতির সাথে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ কিন্তু করতে পারবেন। হোমস্টেতে জাস্ট ঢুকলাম, ঢুকেই এরকম গরম গরম চায়ের অভ্যর্থনা পেয়ে গেছি। প্রত্যেকটা হোমস্টেতে একই ব্যাপার, মানে ঢুকলেই একদম চায়ের অভ্যর্থনা তো থাকেই, গরম গরম চাটা খেয়ে নিই। সবে এলাম, একটু ফ্রেশ হয়ে তারপর আমরা লাঞ্চে যাব। আপনাদের এই ওপর থেকে যে রাস্তাটা দেখলেন, এই রাস্তাটা থেকে এসে এনাদের এটাই কিন্তু কিচেন রুম। আপনাদের লাঞ্চ ডিনার সমস্ত কিন্তু এখানেই করতে হবে। এটাই হচ্ছে এনাদের ডাইনিং স্পেস। কি সুন্দর দেখুন সাজানো গোছানো চারিদিকে। এই যে তিয়াশা, কেমন জায়গাটা, কেমন বাবু, তোমার কেমন লাগছে? সো বিউটিফুল, ওর বাবা। আমি আমার মতন করেই বলেছি। এই যে দেখুন, ভাত আছে, স্যালাড আছে, এখানে একটা পিকেল আছে, ম্যাঙ্গো পিকেল। এখানে হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে একটা ফ্রাই টাইপের কিছু করা আছে, এটা ঝুরঝুরে করে আলু ভাজা। আর এক বাটি ডাল আছে, বিন কড়াই ভাজা, এটা হচ্ছে বিন কড়াই ভাজা, খুব সুন্দর করে ভাজা। ব্যাস আর দিও না। তো মোটামুটি এই খাওয়া দাওয়া, এখনকার দুপুরে লাঞ্চ কিন্তু এই ভেজ খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু মোটামুটি, মানে বলবো না খুব ভালো, আবার বলবো না খুব খারাপ, মোটামুটি খাওয়া দাওয়া। যেহেতু এখনও পর্যন্ত চিকেন ট্রাই করিনি বা ডিমের কারি সব কিছু ট্রাই করিনি, তো সেগুলো বলতে পারবো না কেমন হবে, বাট এখনও পর্যন্ত খাওয়া দাওয়া মোটামুটি। খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, এবার একটু প্ল্যান আছে আর কি, একটু দার্জিলিংয়ের সাইডটা ঘুরবো। যারা মোটামুটি দার্জিলিংয়ের ভিড়ভাড়টা পছন্দ করেন না, আমি তাদেরকে সবসময় সাজেস্ট করব, দার্জিলিংয়ের আশেপাশে এই জায়গাগুলো না খুব পপুলারিটি পাচ্ছে। তো সিংমারি হচ্ছে দার্জিলিং থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরে। তো আপনারা যারা দার্জিলিংয়ের ভিড়ভাড়টা, কোনো কোলাহল পরিবেশ পছন্দ করেন না, তারা কিন্তু এইসব জায়গায় এসে থাকতে পারেন। এই জায়গাটায় থেকে আপনারা কিন্তু সারাউন্ডিং দার্জিলিংটা কিন্তু ঘুরে আসতে পারেন। আর এটা আপনাদের জন্য খুব সুবিধাজনক হবে, বেশিক্ষণ সময় লাগে না, 2-3 কিলোমিটার রাস্তা ম্যাক্সিমাম আপনার 20-25 মিনিটে হয়ে যাবে। আর জ্যামও সেরকম নেই, আপনারা ভালোভাবে কিন্তু দার্জিলিংয়ের মেল রোড ঘুরে আসবেন, মানে ঘুরে আসতে পারবেন।